প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করুক। আমরা তো সবাই চাই আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে জান্নাত দান করুক। আমরা তো সবাই চাই, তাই না? দোয়া কবুল ও জান্নাতের যাওয়ার জন্য যে আমলগুলো প্রয়োজন, সে আমলগুলো কি আদৌ আমরা করতে পেরেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদের দোয়া কবুল করবেন, জান্নাত আমাদেরকে অবশ্যই দিবেন। তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে, নবীজিকে অনুকরণ করতে হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সকাল সন্ধ্যায় 3টি জিকির যদি আপনি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ কেঁপে ওঠে। যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা না করেন। সুবহানাল্লাহ। অবশ্যই আল্লাহ তাআলা যদি চায় আপনার দোয়া কবুল করবেন, আপনাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কেমন সুন্দর জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সেখানে গিয়ে যা চাইবে তাই পাবে। সুবহানাল্লাহ। আমি বিশ্বাস করি যে ব্যক্তি জিকিরকে ভালোবাসে, যে ব্যক্তি জান্নাত যেতে চায়, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে 3টি জিকিরের আমল শিখে পরবর্তীতে সেও এই আমলগুলো করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি মূলত 2টি পর্বে আলোচনা করব। প্রথম পর্বে আলোচনা করব জিকিরের ফজিলত সম্পর্কে, দ্বিতীয় পর্বে আলোচনা করব কোন সেই 3টি জিকির সেই সম্পর্কে। তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক জিকিরের ফজিলত সেই সম্পর্কে। হযরত আব্দুল্লাহ ইবনে বশর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক লোক নবীজিকে বলল, আমার জন্য ইসলামের শরীয়তের বিষয় আদি অতিরিক্ত হয়ে গিয়েছে, সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান যা আমি মজবুতভাবে আমল করতে পারি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বদা তোমার জিহ্বা যেন আল্লাহ তাআলার জিকিরের দ্বারা সিক্ত থাকে। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের আমলের কথা বললেন। তুমি সদা সর্বদা আল্লাহর জিকির করবে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজিকে প্রশ্ন করা হলো, কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট বান্দাদের মধ্য থেকে কে মর্যাদার সর্বোত্তম হবে? নবীজি বলেন, আল্লাহ তাআলার অধিক পরিমাণে জিকিরকারীগণ। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জিকিরের এত ফজিলত। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, আমি তোমাদেরকে তোমাদের অধিক উত্তম কাজ প্রসঙ্গে জানাবো না, যা তোমাদের মনিবের নিকট সবচেয়ে পবিত্র, তোমাদের সম্মানের দিক থেকে সবচেয়ে উঁচু, স্বর্ণ ও রৌপ্য দান খয়রাত করার চেয়েও বেশি ভালো, এবং তোমাদের শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদেরকে হত্যা করা কিংবা শহীদ হওয়া থেকে অতি উত্তম। সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কিরাম বললেন, হ্যাঁ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যখন একটি গুনাহ করি, আমাদের কলবের মধ্যে একটি করে দাগ বসে। এই গুনাহ করার কারণে, অসংখ্য দাগ হওয়ার কারণে কলবটা জং ধরে যায়, ময়লা হয়ে যায়। এই কলব নষ্ট হয়ে গেলে আমাদের আর নেক কাজ, ভালো কাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলা আমাদের জন্য কঠিন হয়ে যায়। এই কলবের দাগ দূর করার জন্য হাদিসে এসেছে একমাত্র মাধ্যম হলো জিকির। যে ব্যক্তি বেশি বেশি জিকির করবে, তার কলব থেকে এই ময়লা ধুয়ে মুছে ছাপ হয়ে পরিষ্কার হয়ে যাবে। তখন তার নেক কাজ, ভালো কাজ করতে খালি মন চাইবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের 5টি ফায়দা ও শ্রেষ্ঠত্বর কথা বলেছেন। সেগুলো হলো, 1 নম্বর, জিকির হলো সর্বোত্তম আমল, সুবহানাল্লাহ। 2 নম্বর, জিকির আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পবিত্র আমল। 3 নম্বরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের ফলে সম্মান বৃদ্ধি পায়, সুবহানাল্লাহ। 4 নম্বরে, জিকির করা স্বর্ণ রৌপ্য দান করার চাইতে উত্তম। 5 নম্বরে, জিকির করা জেহাদে শহীদ হওয়ার চেয়েও ভালো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই 5টি ফায়দা ও শ্রেষ্ঠত্বর কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। এই হাদিসের শেষে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার শাস্তি হতে মুক্তির জন্য আল্লাহ তাআলা জিকিরের তুলনায় অগ্রগণ্য কোনো জিনিস নেই। অর্থাৎ যে যত জিকির করবে সে তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব গজব থেকে দূরে থাকবে, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কিয়ামতের দিন অধিক জিকিরকারীগণ সবার আগে আগে জান্নাতে অগ্রসর হয়ে যাবে। জিকিরের ব্যাপারে সবচেয়ে সুন্দর একটি হাদিস হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একদল ফেরেশতা আছেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিররত লোকদের খোঁজে খোঁজে পথে পথে ঘুরে বেড়ান। এই ফেরেশতারা যখন তারা কোথাও আল্লাহ তাআলা জিকিররত লোকদেরকে দেখতে পান, তখন ফেরেশতারা পরস্পরকে ডাক দিয়ে বলেন, তোমরা আপন আপন কাজ করার জন্য এগিয়ে আসো। তখন তারা তাদের ডানাগুলো দিয়ে সেই লোকদেরকে ঢেকে ফেলেন নিকটবর্তী আকাশ পর্যন্ত, সুবহানাল্লাহ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, আমার বান্দারা কি বলতেছে? তখন তারা বলেন, তারা আপনার পবিত্রতা বর্ণনা করতেছে, তারা আপনার শ্রেষ্ঠত্বর ঘোষণা দিচ্ছে, তারা আপনার গুণগান করছে এবং তারা আপনার মহত্ব প্রকাশ করছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন ফেরেশতাদেরকে, তারা কি আমাকে দেখেছে? উত্তরে ফেরেশতারা বলবে, হে আমার প্রতিপালক, আপনার শপথ, তারা আপনাকে দেখেনি। তা আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা, তবে যদি তারা আমাকে দেখত? তারা বলবে, অর্থাৎ ফেরেশতারা বলবে, যদি তারা আপনাকে দেখতে পেত তারা আরও অধিক পরিমাণে আপনার ইবাদত করত, আরও অধিক পরিমাণে আপনার মহত্ব ঘোষণা করত, আরও অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করত। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তারা আমার কাছে কি চায়? তখন ফেরেশতারা বলবেন, তারা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবেন, আপনার সত্তার কসম, হে রব, তারা তা দেখেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, যদি তারা তা দেখত তবে তারা কি করত? তখন উত্তরে ফেরেশতারা বলবেন, যদি তারা তা দেখত তাহলে তারা জান্নাতের আরও অধিক লোভ করত, আরও বেশি চাইত এবং এর জন্য আরও বেশি বেশি আকৃষ্টিত হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা কি থেকে আশ্রয় চায়, পানা চায়? ফেরেশতারা উত্তরে বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই বান্দাগুলো জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জিজ্ঞাসা করবেন, তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা জবাবে বলবে, আল্লাহ তাআলার কসম, হে প্রতিপালক, তারা জাহান্নাম দেখেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, যদি তারা তা দেখত তখন তাদের কি হতো? ফেরেশতারা বলবে, যদি তারা তা দেখত তাহলে তারা তা থেকে দ্রুত পালিয়ে যেত এবং একে অত্যন্ত বেশি ভয় করত। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমি তোমাদেরকে সাক্ষী রাখছি, হে ফেরেশতারা, আপনারা সাক্ষী থাকো, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই জিকির করা কত যে ফজিলত। তখন ফেরেশতাদের একজন বলবেন, তাদের মধ্যে অমুক ব্যক্তি আছে, সে তাদের অন্তর্ভুক্ত নয়, বরং সে অন্য কোনো প্রয়োজনে এখানে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তারা এমনই উপনিবেশকারী যাদের মজলিসে বেমুখ হয় না,
সুতরাং যারা কোনো মজলিসে আসে না বরং অন্য কাজে আসে এবং মজলিসের আশেপাশে তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং যারা মসজিদে এসে দাঁড়িয়ে থাকেন, মাহফিলে এসে দাঁড়িয়ে থাকেন, এই ইসলামিক ভিডিও দেখার সময় ধৈর্য হারিয়ে ফেলেন, সম্পূর্ণ দেখেন না, তাদের উচিত যে কোনোভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখা এবং আমল শিখে আমলগুলো করা। মসজিদে গিয়ে সুন্দরভাবে বসা, মাহফিলে গিয়ে সুন্দরভাবে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনি কথাগুলো শোনা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা বর্ণনা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও পবিত্র কোরআন মাজিদে বলেন, অধিক জিকিরকারী পুরুষ ও জিকিরকারী নারী, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহা পুরস্কার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরও বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, এবং শুকরিয়া গুজারি করো, না শুকরিয়া করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির হচ্ছে যাবতীয় ইবাদতের রূহ। হযরত আবু উসমান রহমতুল্লাহি আলাইহি বলেন, কোরআন মাজিদের ওয়াদা অনুযায়ী যখন কোনো বান্দা আল্লাহকে স্মরণ করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্মরণ করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে আরশের ছায়ায় স্থান দিবেন ওই কঠিন হাসরের ময়দানে, যে হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আমাদের মাথার উপরে 1.5 হাত 2 হাত উপরে সূর্য নেমে আসবে। সূর্যর মুখগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের দিকে ঘুরিয়ে দিবেন। মানুষের মগজগুলো টকবক করতে থাকবে। সেই কঠিন হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 জন ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিবেন। ওই যে একান্তে আল্লাহ তাআলাকে স্মরণ করেছে এবং তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়েছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। বলুন সুবহানাল্লাহ। একান্তে অর্থ আল্লাহ তাআলাকে বেশি বেশি জিকির করেছে, হাঁটতে চলতে উঠতে বসতে যখনই সময় পাইছে জিহ্বা নাড়িয়ে জিকির করেছে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে ওই কঠিন হাসরের ময়দানে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির এত বেশি করতে থাকো যে লোকেরা পাগল বলে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জন্য আমরা বেশি বেশি জিকির করব। এখন আলোচনা করব কোন 3টি জিকির সেই সম্পর্কে। সর্বপ্রথম জিকিরটি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, নবীজি বলেছেন, কোনো বান্দা ঈমানের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার জন্য আকাশের সকল দরজাগুলো খুলে দেওয়া হয়, ফলে উক্ত কালিমা আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া যায়। সুবহানাল্লাহ। আর লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি জিকির যা সব সময় করা যায়, ঠোঁট নাড়াচড়া ছাড়া পড়া যায়, তাই মানুষের সামনে বসে থাকলেও এই জিকিরটি করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য পড়বেন, তাহলে আসমানের সকল দরজা আপনার জন্য খুলে যাবে। সুবহানাল্লাহ। তাই সর্বদা আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটি করব ইনশাআল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে মুহাম্মদ, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলো ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে। পরিশেষে যে ব্যক্তি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, আল্লাহ তাআলা তাকে ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন। সুবহানাল্লাহ। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে,
সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্য সকাল সন্ধ্যায় আমরা বেশি বেশি এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটি করব ইনশাআল্লাহ। তারপরে দ্বিতীয় নম্বর জিকিরটি হলো ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ পড়ছিলাম একসঙ্গে। সে সময় সমাগত লোকদের মাঝে এক লোক বলল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমি আবারও বলছি, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তখন নবীজি বললেন, এই বাক্যটি কে বলেছে? উপস্থিত লোকদের মাঝে এক লোক বলল, আমি, ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, এ দোয়ায় আমি খুব আশ্চর্য হয়েছি। এই বাক্যগুলোর জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির কাছে আমি এই কথা শোনার পর থেকে কখনো তা পাঠ করা পরিহার করিনি। আর তা হলো আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। প্রিয় দর্শক, এই জিকিরটি, এই তাসবিহটি, এই দোয়াটি আমরা প্রত্যেক নামাজের পর পাঠ করব ইনশাআল্লাহ। তারপর তৃতীয় নম্বর জিকিরটি হলো এমন একটি জিকির, যে জিকির করলে আপনার দুনিয়ার সকল নেক মাকসুদ পূরণ হবে, অভাব দূর হবে, গায়বী রিজিক আসবে। আল্লাহ তাআলা বলেন, আর হে আমার কওম, তোমাদের পালনকর্তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তারই প্রতি মনোনিবেশ করো, যিনি আসমান থেকে তোমাদের উপর বৃষ্টিধারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। তোমরা কিন্তু অপরাধীদের মতো বেমুখ হইও না, সুতরাং যে কোনো কাজে মনে মনে ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ এমন একটি জিকির, আপনি যদি বেশি বেশি জিকির করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রোগ শোক বিপদ আপদ দূর করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। যে কাজে আর কোনো ক্লান্তি অনুভব হবে না, কারণ আল্লাহ তাআলা তার শক্তি বাড়িয়ে দিবেন এবং এর দ্বারা মনের প্রশান্তি আসে। আল্লাহ তাআলা বলেন, আর যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তরে আল্লাহ তাআলা জিকির দ্বারা প্রশান্তি লাভ করে, জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির দ্বারাই অন্তর সমূহ শান্তি পায়। সুবহানাল্লাহ। আর যাদের হৃদয় প্রশান্ত হয়ে যায় তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফজরে সুখবর দিয়ে বলেন, তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। সুবহানাল্লাহ। অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো এবং জিকির করতে করতে অন্তর প্রশান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর যাদের অন্তর প্রশান্ত হয়ে যায় তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, এই তিনটি জিকির অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বরে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, 3 নম্বর আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই তিনটি জিকির গুলো নিয়মিত করুন। তাছাড়াও আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই জিকিরগুলো করবেন। প্রিয় দর্শক, এই জিকিরগুলো নিয়মিত করুন, ইনশাআল্লাহ অনেক অনেক ফায়দা হবে, যা আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছি। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার উপকার হয় অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বেশি বেশি জিকির করার এবং প্রশান্ত হৃদয়ের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আমিন।